আল্লাহ নবী বলে ইন্না ফিল জান্নাতি আবওয়াবা, জান্নাতে অনেকগুলো দরজা আছে। এক দরজার নাম বাবুস সালাহ, আরেকটার নাম বাবুস সিয়াম, আরেকটার নাম বাবুল মুতাতাওয়িন, আরেকটার নাম বাবুস সালাত আলা নবী। এক এক দরজার নাম এক একটা। যে জাকাত বেশি দিছে বাবুস জাকা, বেশি নফল রোজা রাখছে বাবুস সিয়াম, বেশি ইবাদত করছে বাবুল আবিদিন, যাও এটা দিয়া যাও, এটা দিয়া যাও, এটা দিয়া যাও। এরকম ৮ দরজার ৮টা নাম থাকবে। যে যেই ইবাদত বেশি করছে সে সেই দরজা দিয়া যাবে। এই কথা শোনার পরে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। হযরত, উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে কিনা? আপনি তো বললেন জান্নাতের ৮টা দরজা, যে যেই প্রকারের ইবাদত করেছে তাকে সেই প্রকারের গেট দিয়ে জান্নাতে অভ্যর্থনা দেওয়া হবে। হযরত, আমার জানতে ইচ্ছা করে এমন কোন মানুষ দুনিয়াতে আপনার উম্মত আছে কিনা, যেই উম্মত হবে একজন, ফেরেশতারা ৮টা দরজা দিয়ে তাকে একযোগে ডাকবে, আসেন আসেন ভাই আসেন। এ বলবে আসেন, ও বলবে আসেন। এমন কোন উম্মত আপনার উম্মতের মধ্যে আছে কিনা? আবার নবী উত্তর দেয়, বুখারীর হাদিস, আরজু নাম নাম, হ্যাঁ হ্যাঁ, এমন উম্মত আমার উম্মতের মধ্যে এমন মানুষও আছে যাকে ৮ দরজা দিয়ে একসাথে ডাকা হবে। আরজু আনতাকুনা মিনহুম ইয়া আবা বকর, আমি বইলা দিলাম ও আবু বকর, তোমাকেও ৮ দরজা দিয়ে একসাথে ডাকবে। বলে সুবহানাল্লাহ। আমি তো সে আবু বকরের কথা বলি, জান মাল যে সবকিছু কুরবান দিয়েছে। যখন খাইবরের যুদ্ধে আল্লাহ নবী যখন বলে যে ভাই দাও কিছু, যে যা পারেন দিয়ে দেন না ভাই, তখন একজনে দেয় 50টা ছাগল, একজনে দেয় 30টা উট, 10টা সব দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে একটা পোটলা মাথার মধ্যে কইরা নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে। সব আল্লাহ নবী নোট করছে। আবু বকরের এই পোটলা দেখে নবী দাঁড়ায় গেছে। আরে আবু বকর আসো আসো, তাড়াতাড়ির মধ্যে নিচে দেয় লটি, বাটি, বা তারপরে বদনা, পানির ঘটি, লাকড়ি, চুলা, চামচ, বেলুন, ফিরি, সব কিছু, বালিশ খাতা সব। তোর আল্লাহ নবী বলে, আবু বকর তুমি কি আনছো? মা আবকাইতা ফি বাইতিকা, আমার ঘরের মধ্যে যা আছে সব নিয়ে আসছি, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছে। বলে সুবহানাল্লাহ। জান মাল কোরবান দেয় নবীর জন্য, নবীর জন্য কোরবান দিবে না তো কে দিবে? আমার নবী, আল্লাহ নিজে বলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি রব্বুল আলামিন নবীকে এত দয়ালু বানাইছি পুরো উম্মতের জন্য, তোমরা চিন্তা করতে পারবা না। আমি রব্বুল আলামিন হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফ, আমার একটা গুণ হইছে রাউফ, আমার একটা গুণ হইছে রহিম। ইন্না রাব্বাকুম লা রাউফুর রহিম, আমার গুণ নবীর সাথে আমি লাগাইয়া এই যে সূরা তাওবার লাস্টে 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা আমি নবীকে বলছি, নবী অনেক দয়ালু, নবী মুমিনের জন্য জান মাল সব দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টা নবী উম্মতের ফিকির করে, দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহ আয়াত নাযিল করে, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আপনি তো কোরআন এত কষ্ট করে নামাজ পড়বেন সারা রাত, আপনার কষ্ট দেওয়ার জন্য তো কোরআন নাজিল করি নাই। কিন্তু নবী আমল বন্ধ করে না। আমার নবীকে আল্লাহ নবী বলে, নবী আর কাঁদবেন না, উম্মতের মায়ায় কাঁদবেন না। ফালা ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, আপনি কাঁদবেন না, কান্না বন্ধ করেন। আমার নবী কান্না বন্ধ করে না। আমার নবীকে আল্লাহ বলে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম, না আপনি কান্না বন্ধ করেন, এটা মুমিন না হলে না হোক। কিন্তু নবী না, কান্না বন্ধ তো করেই নাই। এমন কোন রাত নাই, রাতকে রাত নবী দোয়া করতে করতে এক আয়াত পড়ে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমার উম্মত শুধু দুনিয়ায় না, মৃত্যুর আগেও তোমার নবী আমার নবী, এই তোমার মায়ায় আমার মায়ায়, কসম খুদা, যেই নবী আপনাকে এত মায়া করে, এত জানের চেয়ে ভালোবাসে, কোনোদিন আল্লাহকে কিয়ামতের দিন বলবে না আমার ফাতেমা, আমার ফাতেমা, আমার খাদিজা, আমার আয়েশা,
আমার নবী কিয়ামতের দিনে বলবে হাবলি উম্মতি উম্মতি, আমার কলিজার টুকরা উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তো বলবে না হায় হোসেন, আমার হোসেন কই রে, আমার আলী কই রে, আমার ফাতেমা কই রে, বলবে না। আমার নবী কিয়ামতের দিনও বলবে আবলি উম্মতি। সব নবীরা বলবে এক স্লোগান, নফসি নফসি নফসি। 1,23,009 নবীর এক স্লোগান, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমি চিনি না। খলিলুল্লাহকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার ছেলে ইসমাইল? না না, আমি ইসমাইলকে চিনি না, আমাকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইসমাইলকে জিজ্ঞেস করে তোমার আব্বা? না না না, আমার আব্বা আমি চিনি না, শুধু আমাকে বাঁচান। ইয়াকুবকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, তোমার ছেলে ইউসুফ? না না, আমি কোনো ইউসুফ চিনি না, নফসি নফসি, আমাকে বাঁচান। এমনকি মারিয়ামকে জিজ্ঞেস করবে, মারিয়াম, হ্যাঁ ঈসা, তো কি ব্যাপার, তোমার মায়ের কথা বলো না? আমার মা আমি চিনি না। আমার সবাই নিজের চিন্তা করবে, এক স্লোগান দিবে। 1,23,999 জন, সব নবীর স্লোগান হবে একটা, শুধুমাত্র একটা স্লোগান থাকবে, আকায়ে নামদার তাজদারে মদিনা ওয়ালা। ওনার স্লোগানের সাথে কারো স্লোগান মিলবে না। আরশে আজিমের নিচে শুয়া শুয়া ওই সেজদায় পড়ে পড়ে বারবার বলে হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমাকে বাঁচানোর দরকার নাই, আমার কলিজার টুকরো উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমার উম্মতটা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। আমার রব্বে কারীম রহমতের জোশে চলে আসবে, বলে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হযরত আপনি মাথা উঠান। নবী মাথা না উঠে নিজে সিজদার সময় বলবে দেয়ার ইজ এ কন্ডিশন ও মাই লর্ড, এর একটা শর্ত আছে, শর্ত আছে, উইদাউট কন্ডিশন আমি মাথা তো উঠাবো না। মানে বলে কি কন্ডিশন? আগে আমার উম্মতকে গুনাহগারকে মাফ করছেন কিনা বলেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা অপরাধ করছে, গুনাহ করছে, জিনা করছে, ব্যভিচার করছে, আজকে জাহান্নামের শিকল তাদের হাতের মধ্যে লেগে গেছে, এই উম্মত দলে দলে জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না, আপনি তাদের মাফ করবেন কিনা বলেন। আল্লাহর রহমতের জোশ আসবে। ঠিক আছে, আপনি মাথা উঠান, ইশারা দেন, সাল তুতা ইসফা তুশাফা, বুখারীর হাদিস, হ্যাঁ মিশকাতের হাদিস। আপনি চান আমি দিব, সুপারিশ করেন অ্যাকসেপ্ট করব। আল্লাহ নবী ইশারা দিবে, যত লোক ইশারা দিবে তত লোককে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এই নবীকে জানের চেয়ে কারা কারা ভালোবাসতে তৈরি আছেন? হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই মাজমাকে রহমতের মাজমা বানায় দাও। এখন আসেন কর্মসূচি। ভাইয়া মাহফিলের মধ্যে আমরা তো মাহফিল শুনি, প্রতিদিন বাংলাদেশে কম বেশি 15,000 মাহফিল হয়, প্রতিদিন হয়, এবং এই 15,000 মাহফিলে 45,000 বক্তা কমপক্ষে প্রতিদিন বয়ান করে। যত মাহফিলে বয়ান করতেছে ভাই, ফজরের নামাজের সময় ওই পরিমাণে তো মুসল্লি বাড়তেছে না, কথা ঠিক কিনা বলেন? ফজরের নামাজে তো দেখতেছে মানুষ সবাই ঘুমায় যাইতেছে। ভাইয়া একটা ফজরের নামাজ ওই বিল গেটস আর বলেন মাইক্রোসফটের জনক, হ্যাঁ বিল গেটসের যত টাকা মালিক, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক, এইটার চেয়ে আপনাকে আল্লাহ নবী বলে রাকাতাই ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ফরজ রাকাত না, আগে যে নফল 2 রাকাত পড়েন, বলে ওই 2 রাকাতের এত বেশি পাওয়ার, সারা দুনিয়ার মূল্য যত, ওই ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য তার চেয়েও বেশি। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা প্রতিদিন ফজর নামাজ পড়তেছি না, কি পরিমাণ মূল্য আমরা হারাইতেছি। ভাইয়া আমার নবী তো বলেই দিছে, আরে ভাইয়া তোমরা যখন মসজিদে যাবা, মসজিদে যায় যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইবা, আল্লাহর কাছে চলে গেলা, আবার যখন রুকুতে যাইবা সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর আরো কাছে চলে গেলা, বলে আর কত কাছে যাবো? আল্লাহ বলে ফাসজুদ ওয়াকতারিব, যখন তুমি সিজদায় চলে যাবা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যাবা। বলেছ রব্বে কারীম রহমতের জোশে চলে আসে। ইদা সাজাদাল আবদু সাজাদা আলা কদমাইর রহমান, রব্বে কারীম যখন আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যান, আমার আল্লাহ বলে ও আমার প্রিয় বান্দা, ও মাই স্লেভস,
Don't prostrate on carpet, on marble, on tiles. তুমি মসজিদের টাইলসে সেজদা দিও না, কার্পেটের উপরে সেজদা দিও না। বলে আমি কিসের উপরে সেজদা দিব? সাজাদা আলা কদমাই রহমান, রব্বে কারীম তার দুই কুদরতি কদমটা আমার আপনার প্রত্যেকের কপালের নিচে তুলে ধরে বলে সুবহানাল্লাহ। কপালের নিচে দিয়া বলে প্রস্টেট অন মাই ফুট, আমার এই কদমের মধ্যে তুমি সেজদা দাও, মসজিদের কার্পেটে লাগবে না, আমার কুদরতি কদমের সবার কপালের নিচে আমি দিয়া দিলাম বলে সুবহানাল্লাহ। এই ফিলিংস তো লাগবে ভাইয়া, এত যে দাম। কোরআনকে যখন বলে কোরআন তুমি কিসের কোরআন হবা? জোহরের কোরআন হও। কোরআন বলে না আমার ভাল লাগে না। আসর বলে এটা পছন্দ না। মাগরিবের কোরআন বলে না। এশার কোরআন না। জুমার কোরআন না। ইস্তেসকার কোরআন না। হজের কোরআন না। তাহলে তোমাকে কিসের কোরআন ভালো বানাবো? আল্লাহ তাজিল করে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে কিসের কোরআন বলা হয়েছে? বলেন কিসের কোরআন বলা হয়েছে? ফজরের কোরআন। কিসের কোরআন? তা আজকে এই আজকের আড্ডা জোড্ডা কি নাম এলাকার জোড্ডার আজকের এই মাহফিলে আমাদের ওয়াদা হবে জীবনে যতদিন বাঁচবো ফজরের নামাজ দিয়ে আমার দিনটা জামাতের সাথে পড়ে শুরু করব। এরকম একটা নিয়ত কি করতে পারেন ইনশাআল্লাহ? কারা কারা করতে পারেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের নিয়তের মধ্যে বরকত দাও। বলে না আমি। 2 নম্বর কর্মসূচি কোরআন থেকে বলছি, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যে এত মজা, এত সুন্দর ভাইয়া পড়তে আমার জান কুরবান। এত সুন্দর করে আল্লাহ যখন কোরআন নাজিল করে, যখন একরকম আয়াত একরকম 10টা হয়ে যায়। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। বলেন না সুবহানাল্লাহ। সুইজারল্যান্ডে গেছি, আমার ঘুরাইতে নিয়ে গেছে। মুসল্লিরা কয় চলেন, কি দেখাবেন? কয় পানি 4 রকম, সমুদ্রে চলেন যাই জুরিখে, এখনো নেটেও দেখতে পারবেন। এই ইয়েলো কালার, ব্লু কালার, এরকম ব্ল্যাক কালার, আর একটা হোয়াইট পানি স্রোত আজীব। এরা খুব গৌরব করে, দেখছেন সুইজারল্যান্ড কত সুন্দর পানি আল্লাহ কালার বানাইছে, কেউ বানায় নাই, এটা ন্যাচারাল। এরা বলে ন্যাচারাল। আর আমি বলি ভাই এটা তো ন্যাচারাল না, এটা বানানোওয়ালা আছে। কে বানাইছে? কে বানাইছে? এটা ন্যাচারাল না, অটোমেটিক হয় নাই, এটা বানাইছে কে? ওদেরকে আমি বললাম আপনি শুধু আমারে সুইজারল্যান্ডের জুরিক দেখাইলে হবে না, ওই আমিও আপনারা দেখাইতে পারবো। চাঁদপুর চলেন, ওইখানের মধ্যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। পদ্মা এবং মেঘনা 2 নদীর মিলন জায়গায় পরিষ্কার একটা রেখা দেখা যায়, ঠিক কিনা বলেন? আমি 100 বার দেখছি পরিষ্কার, এদিকের পানি ঘোলা, এদিকের পানি পরিষ্কার, মাঝখানে এদিকের পানি ওদিকে যায়। কোনোদিন ওই যে একটা শুকনো রেখা এইটা ওইটার সাথে মিলে না। বলে এই কারিগরটাকে, আরো জোরে বলেন এই কারিগরকে? আমার আল্লাহ বলে আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলি কোরআন বলে ইনতাজতানিবু কাবায়ের। এটা হচ্ছে আজকে মাহফিলের কর্মসূচি। জীবনে যতদিন বাঁচবো জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বাবা হুজুর আপনারা চিনেন? বাবা হুজুরে চেনেন? পুরা জিন্দিগি বাবা হুজুর জামাত ছাড়া নামাজ পড়ে না। পুরা জিন্দিগিতে বাবা হুজুর কোনো মার্কেটে বসুন্ধরা, তারপরে যমুনা ফিউচার, গুলিস্তান, আমাদেরকে পুরা জিন্দিগিতে কোনো মার্কেটে নিয়ে
একটা কিনে কিছু যে কিনে দিবে, আমার জীবনে আমরা দেখি নাই। যতদিন বাবা ছিল পুরা জিন্দগিতে বাবা কিচ্ছু চিনতো না। বাবা যখন একটা সুইচ, ফ্যান সুইচ লাগে, কোনোদিন ফ্যানের সুইচ চিনতো না। 5টা 6টা দিয়া তারপর একটা ছাড়তো। এটা যে ফ্যানের সুইচ হবে এটাও চিনতো না। হাদিস শরীফে আছে আহলুল জান্নাতি বুলহুন, যারা জান্নাতি মানুষ হয় তারা খুব সহজ সরল সাদা সিধা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে 2000 সনে চট্টগ্রাম থেকে হানিফ বাসে ঢাকা যাচ্ছে। 14 গ্রামের এখানে পুনে একটা বাচ্চে, বাস থামাও। বাস বলে নূরজাহান থামাবো। বললা নূরজাহান লাগবে না, নামাজ পড়ো এখানে। সব প্যাসেঞ্জার গরম হয়ে গেছে, না হুজুর আপনি নামাজ সামনে যায় পড়েন। বাবা বলে না আমার জামাত মিস করবো, একটা জামাত এখানে পড়ো। তো উজু করা লাগবে, ইস্তেঞ্জা করা লাগবে, টাইম লাগবে। তো বাসের থেকে বাবাকে নামাও। তো বাসের ড্রাইভার বলে হুজুর আমি কিন্তু চলে যাব প্যাসেঞ্জারের চাপে। বাবা বলে গেলে যা, ভাড়া ফেরত দিবে না। 250 টাকা ভাড়া ছিল তখন, দিব না। বাবা নামছে, আমি বাবার সাথে একটু গরম হয়েছে মেজাজ। আপনি এটা কি শুরু করছেন? আমরা সামনে যে আমি আর আপনি নামাজ পড়বো না, তুই আর আমি কেন পড়বো? জামাতে নামাজ পড়বো, মসজিদে পড়বো। যাই হোক উনি মসজিদে জোহরের নামাজ পড়লো, জামাতে 4 রাকাত, মুসাফির 2 রাকাত পড়তে পারে না, উনি ইমামের পিছেই পড়ছে, মুকিম ইমাম। ওরা তাহলে আমি মেজাজ গরম যে এখন কোন বাস পাবেন, কেমনে যাবেন, দুপুরে পেটে খিদা লাগছে। বাবা চুপ থাক। তো রাস্তায় দাঁড়ায় রয়েছি, 5 মিনিট দাঁড়াইতে না দাঁড়াইতে একটা খুব দামি পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়ি পিছনের থেকে ব্যাক গিয়ারে এদিকে আসতেছে। কেন আসে জানি না, এসে 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 ঠিক বাবার সামনে দাঁড়াইছে। বাবাকে সালাম দিয়া, উনি কে ছিল জানেন? ইউসিবিএল ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান যে ছিল, তৎকালীন যে চেয়ারম্যান সে, আমি নাম জানি, নাম বললাম না। উনি বড় আওয়ামী লীগের লিডারও ছিল। বাবার সাথে খুব খাতির। বাবা কই আমরা এখানে ঢাকা যাবো, গাড়ি আসেন আসেন তাড়াতাড়ি আসেন। ওই বাবারের সামনের সিটটা দিয়া উনি আর আমি দুজন পিছনে বসলাম। এই দামি 2 কোটি টাকার গাড়ি তখন বৈশা যাই। তারপরে আমারে বলতেছে যে দেখছস আল্লাহ নামাজের উসিলায় তুই তো খুব গরম দেখাইছস, আল্লাহ আমাকে নামাজের উসিলায় এখন পাজরতে করে নিয়ে যাচ্ছে, এভাবে মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে দিয়া দেবে। বলেন আমি চুপ করে রয়েছি, কি করবো দিই, তো আসলে কেরামতির ব্যাপার। ওই দাউদকান্দি টোল প্লাজায় যখন এটার বিল দেয়, হ্যাঁ, তখন ওই হানিফ বাড়িটা এটা আবার এখানে হুজুরিকে দিয়ে আমাকে সামনে ওই গাড়িতে। বাবাও গ্লাস আমাকে, বাবা ওই যে ড্রাইভার কি হুজুর, দেখ বেড়া তুই থামাস তাই কি হয়েছে, আল্লাহ আমারে পাজরের গাড়িতে ঢাকা নিচ্ছে। বলে সুবহানাল্লাহ, কোনো কথা ছাড়া বলে সব কিছু নামাজের বরকতে। বলে সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে দেখেন, নূরুল্লাহ কাফিদ দুনিয়া, চেহারায় নূর হবে, আল্লাহ আপনার টেনশন দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা তো দুনিয়াতেই পাবেন। সারা মানুষ আপনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ যারা ফজরের নামাজ জামাতে পড়ে, মৃত্যুর পরে হাজার হাজার মানুষ তার জামাতে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠায় দেয় পরবর্তী ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলে বাশশিরুল মাশাইন ফিজ যুলাম বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। ও আমার প্রিয় মুসল্লিরা, যারা ফজরের নামাজ পড়তে, এখন তো 5টা 40-এ জামাত, 6টা 17-তে আমাদের ঢাকায় বেলা উঠে, 5টা 45-এ নামাজ পড়ি জামাত। বলে হালকা হালকা অন্ধকারে যারা মসজিদে যাও, আমি নবী সুখবর দিচ্ছি, কিয়ামতের দিন নূরের আলোতে জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাবা। বলেছে আরে ভাইয়া, আল্লাহ নবী বলে মান সাল্লা 40 ইয়াউম কুতিবাত লাহু বারাআতান, বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করিবে, আল্লাহ you will be given 2 rewards from Allah. Reward number 1, freedom from hell,
নাম্বার 2, ফ্রিডম ফ্রম hypocrisy। আমার নবী বলে যারা 40 দিন জামাতে নামাজ পড়বে আল্লাহ তাদেরকে কপালে 2টা সার্টিফিকেট দিবে। 1 নম্বর সার্টিফিকেট লেখা থাকবে বারাআতুম মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সার্টিফিকেট হবে বারাআতুম মিনান নিফাক, তুমি মুনাফিকের নামের লিস্ট থেকে তোমার নাম তুলে আল্লাহ ওয়ালাদের নামের লিস্টে দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পড়ালেখা করে এই সার্টিফিকেট পাওয়া যাবে যাবে না, কিন্তু ওই যদি জামাতে নামাজ পড়েন 40 দিন মাত্র 200 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন এই সার্টিফিকেটটা নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সাতকানিয়া একটা ওয়াজে গেলাম, ওখানে এলাকার মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা 12 বছর থেকে 17 বছর যারা এই বাচ্চারা 40 দিন যারা ফজরের নামাজ জামাতে নামাজ পড়বে তাদেরকে 40 দিন পরে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে, যে পুরস্কারের দাম 20 থেকে 30 হাজার টাকা একজনে হবে। এটা যারা পড়ে স্কুলের ছাত্র হইতে হবে। শর্ত দিয়ে দিল ভাই ওই ওই সাতকানিয়া, এটা আমি নিজে গেছি ভাই রে ভাই। ছোট ছোট বাচ্চারা বলছে 10 বছর, 7 বছরের বাচ্চা পোলাপান ওই মায়ে উঠায় দেয়, যা ফজর পর এটিও কয় 40 দিন গণবো। আয়া মসজিদে একদম চুপচাপ ভরা যায়। 40 দিন ফজরের নামাজ যেগুলো পড়ে এগুলো বলা ছাড়া আবার জোহরের সময়ও আসে, বলেন সুবহানাল্লাহ। জোহর কিন্তু শর্ত নাই, ফজরের সময় আবার হাজিরা ডাকে, কে কে আসছে না আসছে, হাজিরা রেখে রেখে যায়। তারপরে 40 দিন পরে দেখলাম তাদেরকে 20-30 হাজার টাকার চাইনিজ সাইকেল, বুঝছেন, যে যেই পরিমাণ ওই সাইকেল তাদেরকে পুরস্কার দিল, খুশি। এরপর পুরস্কার দেওয়ার পরে এখানে একটা ঘোষণা দিল যে ভাই তোমরা তো আলহামদুলিল্লাহ এই পুরস্কার তো পেয়ে গেছো 40 দিনের সাইকেল, আজকে এরপরে আর তোমাদের আসার দরকার নাই, আমরা আর পুরস্কারও দিব না, মসজিদে আইসো না। এই ছাত্ররা রাগ হয়ে গেছে, হুজুর সাইকেল লাগবে না, আমরা সাইকেলের জন্য নামাজ পড়ি নাই, প্রথম 8-10 দিন পড়ছি সাইকেলের জন্য, পরে আমাদের দিলের মধ্যে যখন বুঝে আইছে তখন আমরা আল্লাহর জন্য পড়ছি, বলেন সুবহানাল্লাহ। কয় সাইকেল নিয়ে যান, কয়েকজনের রাগ হয়ে গেছে, না নিব না সাইকেল। এটা কেন বললো? না না না, আমি তো এটা পরীক্ষার জন্য এটা তোমাদের বললাম যে দিলের মধ্যে যদি বুঝ আসে আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে আসবে, কথা ঠিক কিনা বলেন? আপনি বাচ্চাদেরকে নিয়ে আসেন আল্লাহর ওলিরে নামাজের সাথে জামাতে। এই কোরআনের আজকের কর্মসূচি, তোমরা বড় বড় গুনাহ, ইফ ইউ অ্যাবাউট দ্য গ্রেট সিনস which you are forbidden to do, I will remit from you small sins and I will enter you noble entrance in my paradise। কোরআন বলে ও আমার প্রিয় বান্দারা, তোমরা যদি বড় বড় গুনাহকে ছেড়ে দাও আমি ওয়াদা করলাম তোমার ছোট ছোট গুনাহকে আমি সব মাফ করে দিব, বলেছি। যদি বড় বড় গুনাহ ছাড়তে পারো ছোট ছোট গুনাহ মাফ করে দিবে কে? আরো জোরে বলেন কে করবে? আমরা সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। যে হাদিসটা আমি আপনাদেরকে পড়ছিলাম, জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগছে, আমি আর 5 মিনিটে শেষ করে দিব। জান্নাত, বুখারীর হাদিস, জান্নাত বলে আমার কি ভাগ্য। কই কি এর ভাগ্য? ফিয়া দুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম ওয়া আজজুহুম ওয়া সাকদুহুম, আমার মধ্যে সবচেয়ে গরিব লোক, আমার মধ্যে সবচেয়ে দুর্বল লোক, সবচেয়ে পয়সা ছাড়া মানুষ, ওই মানুষগুলো নিপীড়িত মজলুম মানুষ, আমি জান্নাতে তাদেরকে জায়গা দিব, বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম কয় এই তুই কি করবি? কয় ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমি জাহান্নাম বলছি আমার মধ্যে আসবে বড় বড় স্বৈরাচার, বড় বড় অহংকারী যারা আছে তারাই আমার জাহান্নামের মধ্যে আসবে। আমরা দেখেছি, আমরা বড় বড় অহংকারীদের পতন রব্বে কারীম এই 2 চোখে দেখাইছে, কথা ঠিক কিনা বলেন? ওই জাহান্নাম তাদেরকে নিয়ে গৌরব করবে। এরপরে আল্লাহ আবার 2 জনের ঝগড়া থামায়, এই জাহান্নাম চুপ, এই জান্নাত চুপ। জান্নাত বলে আল্লাহ চুপ রইলাম কি? আল্লাহ বলে আনতি রহমতি, এই জান্নাত তুই তো আমার রহমত, যার ওকে রহমত করব তাকেই আমি জান্নাত দিব, বলে সুবহানাল্লাহ। জাহান্নাম তুই তো আমার শাস্তি, যারে আমি শাস্তি আযাব দিব তাকে আমি তন্ডে তরে দিব। এই জন্য
প্রতি নামাজের পরে যারা এই দোয়া পড়বে, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়া যারা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যারা পড়বে, পড়েন আমার সাথে, রব্বানা লা তুযিগ কুলুবানা। পারেননি? পড়েন তো। এরপরে কি? বাদাই আদাইতানা। এরপরে কি? ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও মাই লর্ড, don't deviate our heart after you have guided us. আল্লাহ, তুমি আমাদেরকে গোমরা বানাইও না। হেদায়েত দেওয়ার পরে হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। এই দোয়া যারা প্রতি ফরজ নামাজের পরে পড়বে, রব্বি কারীম তাদের জন্য গ্যারান্টার হবে, মৃত্যুর সময় জবানে জারি করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পারেন দেখি তো, এই দোয়া কারা কারা পারেন? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। যারা প্রতি নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বিসমিল্লাহির রহমানির, সবাই বলেন বিসমিল্লাহির রহমান। কয়বার পড়বেন? 20 বার না, কয়বার? বলে 19 বার। কেন? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা আছে? এইটার তরতিব এইভাবে ওলামায়ে কেরাম বলছে, যারা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে, আল্লাহ পাক তাদেরকে আমল করার কারণে দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানিকে দূর করে দিবে। বলেছে করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা দাবি করতে পারি আমরা বাবার যোগ্য সন্তান। এই কেন দাবি করব? আমরা কোনো নামাজ বাকি নাই মা বাবার জন্য দোয়া করি না, কোনো দিন বাকি নাই 2 পারা কোরআন শরীফ পড়া মা বাবার জন্য দোয়া করি না, মাসে 2 খতম দেই, প্রত্যেক খতমের পর আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, আল্লাহ আমার নানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনাকে মাফ করো, আল্লাহ আমার শ্বশুরকে মাফ করো, আমার দাদা দাদি মাফ করো। প্রতি দোয়া করে প্রতি নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করি। আমরা দাবি করি এটা কোনো গৌরব না, এটা আল্লাহর দেওয়া তৌফিক, কোনো গৌরব না। প্রতিদিন কিছু না কিছু মা বাবার জন্য আল্লাহ রাস্তায় দান করি। আসার সময় 100 টাকা 500 টাকা ভাই কিছু খান, দোয়া করি। একটা ফ্যান লাগবে মসজিদে, বাবার জন্য দোয়া করেন, দিয়ে দিই। বা সব মা বাবা খুশি হবে, মা বাবা রাজি হবে তো কে রাজি? জোরে বলেন কে রাজি? মা বাবা রাজি তো কে রাজি? আল্লাহ রাজি। মা বাবা নারাজ তো কে নারাজ? এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে বলেন আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা নাই কি করবেন বলেন? তাদের জন্য কি করবেন? আল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাকু লাহুমা। মা বাবার জন্য আল্লাহর রাস্তায় সদকা করবেন আর মুনাজাতে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবেন ইনশাআল্লাহ। কারা কারা বলবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এই জন্য সাহায্য চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সবসময় সাহায্য চাইবো আল্লাহর কাছে। নামাজের পর পর যখনই আপনি সাহায্য চাইবেন, নামাজের পর, তাহাজ্জুদের সময়, আজানের সময় এবং জুমার নামাজের দিন ইমাম সাহেব 1 খুতবার পরে এই যে 30 সেকেন্ড অপেক্ষা করে, ওই টাইমে দোয়া বেশি কবুল হয়। এই টাইমগুলো মাগরিবের নামাজের আগে, এই টাইমগুলোয় বাচ্চাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া যারা পড়বে আল্লাহ তাদের বাচ্চাগুলোকে ভালো বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শিখিয়ে দিয়েছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। দিছিল নি আল্লাহ? দিছে। ইসমাইল নেক সন্তান না? নেক সন্তান না? দিছে। সব নবীরা দোয়া করছে কার কাছে? আরে ভাই 80 বছর বয়স, 90 বছর বয়স স্বামী, আর ওয়াইফের বয়স 80 বছর, মাসিকও হয় না, মাথার চুল সব পাইকে গেছে, ওয়াস্তা আলার রাসু সাইবা, কিন্তু দোয়া বন্ধ করে না। আল্লাহ আমার তো পোলাপান নাই, আল্লাহ
লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে, হয়তো আমি বুড়া হয়ে গেছি, আমার ওয়াইফও বুড়ি হয়ে গেছে, কিন্তু আমার ইয়াকিন আছে তুমি সব পারো, তুমি কাদের মুতলাক, সব ক্ষমতা তোমার আছে। আল্লাহ আমাকে এইভাবে না রাইখা একটা সন্তানের ব্যবস্থা করে দাওলা। রব্বে কারীম এই বৃদ্ধ বয়সে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, মসজিদের মেহরাবে দোয়া করে জাকারিয়া। রব্বে কারীম খুশি সুখবর দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া জি আমি তোমাকে একটা সন্তান দিব। বলে সুবহানাল্লাহ। কই আমার এই বয়সে? হ্যাঁ এই বয়সে। ক্বালা কাযালিক, এটা আমার ইচ্ছা। ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, এই বয়সে আমি দিব। সিজদায় পড়ে দোয়া করছে যে আল্লাহ আমার দোয়া শুনছে। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়ার ইয়াকিন ছিল, ইয়াকিন মোতাবেক আল্লাহ তার কাজ করছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য ইয়াকিন করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ আমরা তোমার কাছে হাত তুলে আমাদের বিশ্বাসের প্রমাণ দিচ্ছি, তুমি আমাদের দোয়া কবুল করবা। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে চলা সহজ করে দাও, নেক আমল করাটা সহজ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, পুরা মাজমাকে রহমতের মাজমা বানায় দাও। যা কিছু বলা হয়েছে, আমল করা হয়েছে, বলা হয়েছে, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করো।